বলছে ইরর কারেকশন, ভুল সংশোধন। ঠিক আছে, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এর উপর ভিত্তি করে আমরা কি করব, মানে এই বাক্যের মধ্যে কিছু ভুল আছে, ভুলগুলো হচ্ছে এ এন দি রিলেটেড, এ এন দি, এইগুলো রিলেটেড কিছু ভুল আছে, তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে না যে এই ভুলগুলো এ এন দি থেকে আছে, এমনটা বলা থাকবে না। কি করতে হবে, এটা আমি এখন শেখাচ্ছি বলে বলে দিচ্ছি, তোমাকে এটা নিজে ধরতে হবে ভুলটা কোথায় আছে। তো এটা একটা ভুল মানে ধরার জায়গা। এখন গল্পটা হচ্ছে যে আমরা এই ভুলগুলো কিভাবে খুঁজবো বা কীভাবে এটাকে সংশোধন করব। ঠিক আছে, শোনো, আগে একটু মানে থিওরি বলে দিই। ছোটোবেলায় আমরা শিখেছিলাম যে যদি কোনো ওয়ার্ডের আগে মানে শুরুতে ইনিশিয়াল যে ওয়ার্ড মানে লেটারটা যদি সেটা ভাওয়েল থাকে তাহলে তার আগে কী বসাতাম আমরা, এন বসাতাম। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, এ শিখেছিলাম। আর যদি কোনো কিছু ইউনিক একটা কোনো বস্তু থাকে বা কিছু থাকে তাহলে সেটা নির্দিষ্ট ক্ষেত্রে আমরা দি ইউজ করতাম। কিন্তু এই ধারণাটা পুরোপুরি সঠিক নয় ধারণা, এটা একটা মোটামুটি ঠিক, সম্পূর্ণ ঠিক নয়। কেন, তাহলে সঠিক তথ্য কোনটা, সঠিক হচ্ছে কি সাউন্ডের উপরে ভিত্তি করে মানে আমরা এ এন বসাবো। কার উপর ভিত্তি করলাম, সাউন্ড যদি তোমার মনে হয় যে ভাওয়েল সাউন্ড তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এন দেব। আর যদি মনে হয় যে কনসোনেন্ট সাউন্ড তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এ দেব। ঠিক আছে, আমরা এ দেব। আর যদি মনে হয় কোনো জিনিস পৃথিবীতে একটা আছে বা নির্দিষ্ট আছে সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। ডেফিনিট অর্থে সেটা আমরা কি ইউজ করব, ডেফিনিট অর্থে আমরা দা ইউজ করব। এখন গল্পটা হচ্ছে এই সেন্টেন্সগুলোতে যেমন প্রথম বাক্য কি দেওয়া আছে, হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান। এখন অনেকেই ভাবতে পারে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই আগে, যদি একটা উচ্চারণ ওয়া থেকে থাকে আরেকটা উচ্চারণ যদি ইউ থাকে, ইউ হস্যই আর হস্য ইউ, যদি এরকম সাউন্ড আসে শুরুতেই সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। এটা একটু খেয়াল রাখবে। কি বললাম, যদি শব্দের শুরুতেই ওয়া শব্দ আসে ওয়া তাহলে এ ইউজ করব, আর যদি ইউ শব্দ উচ্চারিত হয় এ ইউজ করব। আর বাকি তো আমরা নিয়ম বলে দিয়েছি। যেমন দেখো এই বাক্যটাতে হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান, শুনে মনে হচ্ছে, দেখো যে মানে দেখেই মনে হচ্ছে এখানে ও আছে, এটা তোমাদের ধারণা এটা ভাওয়েল আছে, একদমই ভাওয়েল আছে, কিন্তু সেই হিসাবে মনে হয় এনটা মনে ঠিক আছে, মনে হচ্ছে ঠিক আছে, কেন ভাওয়েল আছে তাই, কিন্তু এটা বাক্য ভুল আছে। কি আছে দেখো, এই যে ওয়ান কথাটা লিখতে গিয়ে ওয়ান কথা দেখো ওয়া কথাটা আসছে না, সুতরাং সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এ। তাই এনটা হচ্ছে ভুল, আমাদের এ হচ্ছে সঠিক। হি ইজ এ ওয়ান আইড ম্যান। হয়েছে ক্লিয়ার? লেখো। হ্যাঁ থাকবে, যে কোথায় ভুলটা আছে, ভুলটা এখানে আছে এনে, এনটা হবে না এ হবে। হি ইজ এ ওয়ান আইড ম্যান। গেছে বোঝা? ওকে, আর ভালো করে লক্ষ্য করো, এটা আছে ইউজলেস, ইউ উচ্চারণ হচ্ছে না এখানে, ইউ যখন ইউ উচ্চারিত হবে তাহলে সেক্ষেত্রে এ লিখব, তাহলে এটা হয়ে যাবে এ। সি হ্যাজ এ ইউজলেস পেন। এবার দেখো কাম ইন এ আওয়ার, এটা হচ্ছে কিন্তু আওয়ার, কিন্তু যখন আওয়ারে বলছি একটা আ শব্দ আসছে, আটা ভাওয়েল না কনসোনেন্ট, আটা অবশ্যই ভাওয়েল শব্দ, তো আ যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে এখানে এটা ঠিক না ভুল আছে, দেখো ভাওয়েল যখন সাউন্ড হবে এন ইউজ করব, কাম ইন এন আওয়ার, এটা এন হবে, তাহলে হচ্ছে না ক্লিয়ার? আচ্ছা, শি ইজ অ্যান ইউরোপিয়ান, আছে কিন্তু ই, মনে হবে যে ভাওয়েল আছে মনে হয়, তো এন মনে ঠিক আছে, ঠিক নেই। দেখো দুটো মিলে উচ্চারিত কি হচ্ছে, ইউ, ইউ সাউন্ড মানে এ বসবে, এটা হয়ে যাবে এ। শি ইজ এ ইউরোপিয়ান। শোনো ইউ আছে না, যখন ইউ আছে তার কী হবে বলো, আনসারটা আলটিমেটলি এ হবে। সি স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি, সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আচ্ছা
হি ইজ এ অনেস্ট ম্যান, তো এক্ষেত্রে বলো এই যে অ্যান হবে এখানে, অ্যান অনেস্ট ম্যান। দিস পার্সন ইজ এ এমএলএ, এমএলএ এম এম এ আসছে হচ্ছে না, এ এমএলএ একটা এম সাউন্ড আসছে, মানে এ সাউন্ড আসছে প্রথমে, ভাওয়েল সাউন্ড মানে এন হবে। দিস পার্সন ইজ অ্যান এমএলএ। রামায়ণা ইজ দ্য ওল্ডেস্ট এপিক, কি ভুল আছে এখানে, দা রামায়ণা, এটা একটা ইউনিক জিনিস, এটা ধর্মগ্রন্থের নাম আছে না, দা রামায়ণা। রামায়ণা ইংলিশে বলছে, বাংলায় রামায়ণ। দ্য রামায়ণা ইজ দ্য ওল্ডেস্ট এপিক। আচ্ছা, হি ইজ, হ্যাঁ হ্যাঁ প্রথমেই দি রামায়ণা, দ্য রামায়ণ, বাকি সব ঠিক আছে, কোনো ভুল নেই। আচ্ছা, এটা দেখো ওল্ডেস্ট আছে, তো ওল্ডেস্টটা কোন ইসের মধ্যে পড়ছে, অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে এটা, তো সেক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে থার্ড ফর্ম, কোনটা, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি করি, দা ইউজ করি। কম্পারেটিভে আমরা কি ইউজ করতাম, উই কোল্ডার দেন ইউজ করতাম, মনে আছে? ওকে, হি ইজ এ অনেস্ট, ঠিক না বলেছে? অ্যাকচুয়ালি এটা এখানে হবেই না, হি ইজ অনেস্ট, তিনি সৎ না। যদি এখানে ম্যান থাকতো তাহলে বলতাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান বলতাম, কিন্তু ম্যানটা নেই, হি ইজ অনেস্ট, সিম্পলি অনেস্ট। হচ্ছে ক্লিয়ার না? তো এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার, ঠিক আছে? কালিদাস ওয়াজ এ পোয়েট অ্যান্ড এ ড্রামাটিস্ট। তো এই যে কালিদাস, এটা একটা ব্যক্তি, পোয়েট ইনি, আবার ড্রামাটিস্ট উনি, তো দুটো এ কেন, যে কোনো একটাই বসবে, তাহলে কালিদাস ওয়াজ এ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, এই এটা বসবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, এগুলো কিন্তু সেন্সের উপর ভিত্তি করে একটু দেখবে। হ্যাঁ, নেক্সট লেখো, লেট মি টেক রেস্ট হিয়ার। Let me take rest. হিয়ার, লেট মি টেক রেস্ট হিয়ার, আমাকে একটু বিশ্রাম করতে দাও বা বিশ্রাম নিতে দাও, তাই তো? হ্যাঁ, লেট মি টেক রেস্ট হিয়ার, এ রেস্ট, ভেরি গুড, লেট মি টেক এ রেস্ট হিয়ার, কেন বলো দেখিনি নি? দেখো, লেট মি টেকের, টেকটা তো ভার্ব এখানে, এরপরে যেটা পার্ট আসবে সেটা হচ্ছে নাউন আসবে এখানে। এই নাউন বানাতে হলে আমাকে একটা কি বলতো আর্টিকেল নিয়ে বসবে, এ রেস্ট, টেক, লেট মি টেক এ রেস্ট হিয়ার। আমরা বলি না লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে বেরোই, বলি কি বলি না? ওকে, নেক্সট লেখো, এটা বুঝতে পারলে কি পারলে না? ওকে, এরপরে লেখো, লেখো পরের কোশ্চেন, দেখো কি লেখা আছে, দ্য গ্রাস ইজ গ্রিন। ভেরি গুড, গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ। একদম, তাহলে এই দাটা কিন্তু হবে না, গ্রাস ইজ গ্রিন, ভেরি গুড, সুন্দর পেরেছো আয়ান খান। নেক্সট, দেখো, অন সাচ কোল্ড মর্নিং আই ডু নট গো আউট। On such On such cold morning, I do not go out. এটা উত্তর অন হবে। On ঠিক আছে, মানে আমার ভুল হচ্ছে কি am দিয়ে ভুল আছে। On such cold morning, I do not go out. Very good. On such a cold morning, হ্যাঁ, I do not go out. তাহলে এইখানে একটা কি বলো, এ বসবে না, on such a cold morning, এরকম ঠান্ডা সকালে আমি বেরোই না, তাই তো? সুন্দর বলেছো। দেখো, an Yui was tied with, এটা কি বললেন?
এটা কি আছে? টাইড হবে টু, কোনটা বলো? এটা হ্যাঁ। ইউই। ইউই মানে কি বলো তো? শিপ মানে কি? শিপ শিপ মানে জাহাজ। না, ওই শিপ নয়, ভেড়া। তো ভেড়া যদি ছেলে হয় তো মেয়েকে কি বলবো? মেয়ে ভেড়াকে কি বলবো? ওইটা হচ্ছে ইউই। মানে ভেড়ার যে ফিমেল পার্ট ওকে বলে ইউই, ঠিক আছে? হ্যাঁ, যেমনি যদি বলে যে বি মানে কি? বি মানে মৌমাছি, এটা ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে ছেলের নাম কি? ড্রোন। ড্রোন মানে ছেলে মৌমাছি, আর বি মানে হচ্ছে মেয়ে মৌমাছি। ডান। তো এখানে বলো আমাকে। হ্যাঁ, এটা কি ঠিক আছে? তো বলছে অ্যান ইউই ওয়াজ টাইড, মানে একটা ওই ভেড়ার যে মানে স্ত্রীলিঙ্গ, ওই ভেড়ি বলি যদি, তো ভেড়িকে কি করা হয়েছে? টাইড টু এ ট্রি, একটা গাছের সঙ্গে বাঁধা হয়েছে উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে। এইখানে এ বসবে। ইউই বলছে না, ইউই, ই উ ই, তা ই আর উ মিলে ইউ হচ্ছে না, লেখায় তো হচ্ছে ইউ এর আগে কি বসবে? এ বসবে। তাহলে এইটা হয়ে যাবে এ, এ ইউই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আর্টিকেল থেকে হচ্ছে, বুঝলে? মানে এ এন ডি থেকে হচ্ছে। বুঝছো কি বুঝছো না? দেখো, অনেস্টি, দেখো অনেস্টি ইজ ওয়ান গিফট, গিফট। অপশন রয়েছে এ এন দা, এ এন দা, নো আর্টিকেল। একদমই, তোমরা একটু খেয়াল করো যে আমি বলেছিলাম যে এটা কি আছে? চয়েসেস্ট, মানে চয়েস, চয়েস আর চয়েসেস্ট, মানে এটা হচ্ছে তোমার গিয়ে চয়েসের একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এর আগে সবসময় কি বসে? দা বসে। তাহলে অনেস্টি ইজ ওয়ান অফ দা চয়েসেস্ট গিফট। আচ্ছা, এখানে গিফট হবে অ্যাকচুয়ালি, কেন বলতো? মানে চয়েসেস্ট গিফট গুলোর মধ্যে অনেস্টি হচ্ছে একটি। 2 নাম্বার লেখো দেখি। দেখো, সামার ইজ ড্যাশ হট সিজন, মানে গ্রীষ্মকাল কেমন? গরম, গরম ঋতু, তাই তো? বাট ড্যাশ সামার অফ লাস্ট ইয়ার, অফ লাস্ট ইয়ার ওয়াজ ভেরি হট। দুটো হ্যাঁ একই সাথে কোশ্চেন আছে। অপশন গুলো তোমাকে দেওয়া আছে এরকম, দা কমা দা, অথবা দা কমা এ কমা এ কমা দা, আর আছে এ কমা এ। আচ্ছা, অনেকে এ বলছে, দা বলছে, ওটাই হবে। কিরকম দেখো, দেখো সামার হচ্ছে গ্রীষ্মকাল, সামার ইজ এ হট সিজন, গ্রীষ্মকাল হচ্ছে একটা গরম ঋতু। বাট কিন্তু দ্য সামার অফ লাস্ট ইয়ার, গতকালের সামার গ্রীষ্মকালটা ওয়াজ ভেরি হট, অত্যন্ত গরম ছিল। তার মানে দেখো, যে কোনো তো গ্রীষ্মকাল গরম হয়, কিন্তু এর আগের গ্রীষ্মকালটা গরম, মানে বেশি গরম ছিল। তার মানে যে কোনো যখন বলছি তো নর্মাল ভাবে বলছি একটি, যে যে কোনো গ্রীষ্মকাল মানে একটা গরমকাল, কিন্তু আগের কালটা তা বলছি না, নির্দিষ্ট করে বলছি। আগের মানে এর আগের যে সামারটা সেটা ছিল অত্যন্ত গরম। তো এখানে নির্দিষ্ট মানে দা, এটা অনির্দিষ্ট এ। তাহলে আনসার হচ্ছে এ এবং দা। দেখো অপশন সিতে রয়েছে এ এবং দা। বুঝতে পেরেছো না? নেক্সট, দ্য কাউ ইজ ড্যাশ ডোমেস্টিক অ্যানিমেল। বলো, দ্য কাউ ইজ ড্যাশ ডোমেস্টিক অ্যানিমেল। ভেরি গুড, ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। একটি গৃহপালিত পশু। ঠিক, কারণ দেখো ডি আছে, ডোমেস্টিক, ড, ড এর সাউন্ড মানে কি? ভাওয়েল না কনসোনেন্ট সাউন্ড? একদম কনসোনেন্ট, ঠিকই। তাহলে এ হবে, ঠিক আছে। যদি ভাওয়েল হতো তাহলে কি লিখতাম? এন লিখতাম। ওকে।
চলো নেক্সট। I sent you a parcel by dash RMS representative। বলো এখানে বলো কি বসবে, এ বসবে নাকি এন নাকি দা নাকি নো আর্টিকেল? এখানে দাও একটা রিপ্রেজেন্টেটিভের একটা কোনো নাম বলছে, শোনো বলছে আই সেন্ট ইউ এ পার্সেল বাই এ নাকি এন নাকি দা। শোনো যদি এ মানে এ এর গল্প আসে তাহলে কি হতে হবে, কনসোনেন্ট সাউন্ড হতে হবে। আর সাউন্ডে আ কথাটা আগে আসছে না, আর আগে আ আসছে তারপরে র আসছে না, তাহলে আ যখন সাউন্ডটা আসছে মানে কোন সাউন্ড, ভাউয়েল সাউন্ড, তাহলে কি হবে এন। আই সেন্ট ইউ এ পার্সেল বাই এন আরএমএস রিপ্রেজেন্টেটিভ। বুঝা গেল? বলো হ্যাঁ, হি ইজ এ বিএ নাকি হি ইজ এন বিএ? এ বিএ। কেন এন হবে? বিএ আগে তো বহুচরণ আসছে, বি যখন কথাটা বলছে আগে বহুচরণটা আসছে না, তারপরে তো হুসইটা পরে আসছে বি। তাহলে হি ইজ এ বিএ মানে ব্যাচেলর অফ আর্টস। হি ইজ এ বিএসসি না হি ইজ এন বিএসসি? এ বিএসসি। কেন এন ফের বিএসসি বি বিএসসি, হি ইজ এ বিএসসি। যদি বলা হয় হি ইজ এন এমবিবিএস, হি ইজ এ এমবিবিএস, এন এমবিবিএস। এম মানে এটা আগে আসছে না, তাহলে কি হবে এন এমবিবিএস। এগুলো খুব ইম্পর্টেন্ট। হি ইজ ড্যাশ এম বি বি এস। বলো কি হবে এখানে এন, তাহলে হি ইজ এন এমবিবিএস। আচ্ছা এই এমবিবিএস এর ফুল ফর্ম কি? এই যে ডাক্তারি পড়ছেন এমবিবিএস, ফুল ফর্ম কি এটার? এই যে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এটা খুব বুঝে করবে, কেমন খুব এটা বোঝার বিষয় আছে। দেখো হি থিংস হিমসেলফ টু বি ড্যাশ শেক্সপিয়ার। ঠিক আছে, হি থিংস হিমসেলফ টু বি ড্যাশ শেক্সপিয়ার। এ বসবে, এন বসবে, দা বসবে, নো আর্টিকেল। হ্যাঁ এ, সত্যি একদম ঠিক বলেছো, ভেরি গুড। এটা এ বসবে কেন বলো দেখিনি? তিনি মনে করেন যে তিনি হবেন উইলিয়াম শেক্সপিয়ার এর মতো তিনি নিজেকে একজন শেক্সপিয়ার বলে মনে করেন। মনে করেন। হ্যাঁ, কিন্তু আমরা এর আগে জানলাম কোনো নামের আগে এ এন দি বসা যাবে না। এর আগে বলছিল কালিদাস ইজ এ ড্রামাটিস্ট অ্যান্ড এ পোয়েট, বলছিল না? তো ও বলছিল স্যার দা বলছিল না কি এ বলছিল মনে হয়। তো আমি বললাম নামের আগে বসানো যাবে না। এখানে ফের কেন দিলেন? এটাও তো একটা নাম। মাথায় প্রশ্ন আসছে, আসছে কি না? স্যার আগের ক্ষেত্রে কালিদাস একটা নাম ছিল, ওখানে আপনি এ দিলাম তো ভুল বলছেন। কেন না নামের আগে এ এন দি বসে না। তো এটাও তো নাম আছে, কেন এ বসবে? মিনিংটা ভালো করে লক্ষ্য করো। হি থিংস হিমসেলফ, সে নিজেকে মনে করে। টু বি ড্যাশ শেক্সপিয়ার মানে সে নিজেকে একজন শেক্সপিয়ার বলে দাবি করে বা মনে করে। তাহলে একজন শেক্সপিয়ার বলছি না, না আমরা এমনি বলি কি একজন কালিদাস এসছে এমনি বলি না, কালিদাস এসছে। কিন্তু কিন্তু সে যদি নিজেকে যদি মনে করে কালিদাস হিসেবে, তখন আমরা বলছি হি থিংস হিমসেলফ টু বি এ শেক্সপিয়ার, সে নিজেকে একজন শেক্সপিয়ার বলে মনে করছে, একজন শেক্সপিয়ার বলে। তাহলে একজন মানে এ শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ারে এস আছে, আসছে প্রথমে এস, এসটা তো কনসোনেন্ট সাউন্ড, সেজন্য কি বসলো বলো এ বসেছে। বুঝতে পারছো কি পারছো না? আশা করি ক্লিয়ার হয়েছে।
এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ওকে, থাক, এতটাই থাক আমাদের ইংলিশটা। এরপরে আমাদের বাকি অন্য পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপ ভাব আছে। আমরা নেক্সট গ্রুপ ভাব করাই। হ্যাঁ হ্যাঁ।